সকালে জলসা, সকালে জলসা। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। নমস্কার দর্শক বন্ধুরা, সুপ্রভাত। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত একটি অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আর আজকে সঞ্চালনার দায়িত্বে রয়েছি আমি, আপনাদের বন্ধু রূপাঞ্জনা। আজকে আমরা পেয়ে গেছি 1 নয় 2 নয় 5 জন অঙ্কন শিল্পী বন্ধুদের। তাহলে চলুন প্রথমেই আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিই। তোমার নাম কি? মোনালি ঘটক। আচ্ছা, তুমি কোথা থেকে এসেছো? আমি হরিপাল হুগলি থেকে এসেছি। তোমার নাম কি? অনন্যা ঘোষ। তুমি কোথা থেকে এসেছো? হরিপাল হুগলি। আচ্ছা, আপনার নাম কি? সৌমদীপ ব্যানার্জি। আমি হরিপাল থেকে এসেছি, হুগলি ডিস্ট্রিক্টেই পড়ে। তোমার নাম কি? প্রীতি দাস। তুমিও হরিপাল থেকে এসেছো? বেশ। আচ্ছা, তোমার নাম কি? প্রিয়াংশু কোনার। তুমিও হরিপাল থেকেই এসেছো, মানে তোমাদের সকলের বাড়ি একই জায়গায়, তাই তো? বেশ। আচ্ছা, চলুন তাহলে প্রথমে আমরা আমাদের প্রথম অঙ্কন শিল্পী বন্ধুর কিছু আঁকা দেখে নিই। প্রথমে তুমি আমাদের কি দেখাচ্ছ আজকে? বাহ, রাধা কৃষ্ণের একটি ছবি এবং এটি ওয়াটার কালারে করা, বেশ খুব সুন্দর হয়েছে। এরপরে তুমি আমাদেরকে কোন আঁকাটা দেখাবে? এটা পুরো পেন্সিল স্কেচে করা, তাই তো? এটা তোমার কতদিন লেগেছে এই পোর্ট্রেটটা করতে? প্রায় 2 দিন মতো লেগেছে। 2 দিন লেগেছে। আমাদের সকলের প্রিয় ভারতীয় ক্রিকেট দলের বিরাট কোহলির একটি সুন্দর পোর্ট্রেট ড্র করেছে। আচ্ছা, এরপর তুমি কি দেখাবে আমাদের? অরিজিৎ সিং কার না প্রিয়? বাংলা তথা পুরো ভারতবর্ষেরই এক অন্যতম প্রিয় সঙ্গীত শিল্পী আমাদের সকলের অরিজিৎ সিং। আচ্ছা, এই আঁকাটা তুমি কতদিন তোমার লেগেছে বা তুমি কিভাবে এঁকেছো একটু বলো দর্শকদের। এটা মোটামুটি লেগেছে আমার 3 দিন। আর এটাতে আমি ইউজ করেছি হচ্ছে অয়েল প্যাস্টেল। খুব সুন্দর কিন্তু আঁকাটা, মানে এত রঙিন ভাবে ফুটিয়ে তুলেছে অরিজিৎ সিংকে, খুব সুন্দর লাগছে। আচ্ছা, এরপর কি দেখাবে তুমি আমাদের? হ্যারি পটার। বেশ, এই আঁকাটা সম্পর্কে তুমি একটু বলো, মানে তোমার কতদিন লেগেছে, তুমি কিভাবে করেছো আঁকাটা? এইটা লেগেছে মোটামুটি আমি একদিনেই একবারে বসেই কমপ্লিট করেছি এটাকে। এটা পেন্সিল স্কেচ দিয়ে করেছি। একদিনে কি সুন্দর হয়েছে ড্রয়িংটা। আচ্ছা, হ্যারি পটার তো আমাদের সকলেরই প্রিয়, আমরা সকলেই দেখেছি হ্যারি পটার। আচ্ছা, এরপর তুমি কি দেখাবে আমাদের? বাহ, হনুমানজির একটা সুন্দর পোর্ট্রেট। আচ্ছা, এটা তুমি কি মানে কোন রং ইউজ করে করেছো, কতদিন তোমার সময় লেগেছে আঁকতে সেটা একটু বলো। এটা আমি পোলোর অয়েল প্যাস্টেল দিয়ে করেছি। এটা লেগেছে 2 দিন মতো। খুব সুন্দর হয়েছে কিন্তু, দারুণ। আচ্ছা, এরপর তোমার ঝুলিতে কি রয়েছে সেটা আমাদেরকে একটু দেখাও। এরপর আছে একটা কুলো পেইন্টিং। বাহ, দারুণ। কুলোর উপর কি সুন্দর, এটা অ্যাক্রিলিক ইউজ করে করা নাকি? খুব সুন্দর কিন্তু, এত রঙিন একটা কুলোর উপর এত সুন্দর করে আঁকা। মানে আমরা তো সাধারণত দেখেছি যে বাকি ছবিগুলো সেগুলো সমস্ত কিছু পেপারের উপর করা, কিন্তু এই জিনিসটা যে কুলোর উপর এত সুন্দর করে, কিন্তু এটা একটু অন্যরকম সব আঁকাগুলোর থেকে। সবকটাই সুন্দর, তবে এইটা কিন্তু একটু বেশ অন্যরকম, খুব সুন্দর। আচ্ছা, তুমি কতদিন ধরে আঁকা শিখছো? প্রায় 9 বছর। 9 বছর, বেশ। 9 বছর বেশ অনেকটাই কিন্তু সময়, এবং সেগুলো ওনার আঁকা দেখে কিন্তু আমরা বুঝতেই পারছি যে ওনার এত বছর ধরে আঁকা শেখা কিন্তু মনে হচ্ছে সফল হয়েছে। আচ্ছা, এরপর আমরা তাহলে চলে যাব আমাদের দ্বিতীয় অঙ্কন শিল্পী বন্ধুর কাছে। তুমি আমাদেরকে কি কি আজকে দেখাবে, কি কি আঁকা এনেছো সেগুলো এক এক করে দেখাও। প্রথমে আছে লতা মঙ্গেশকর। বাহ, আচ্ছা, এটা করতে তোমার কতদিন লেগেছে? এটা মোটামুটি আমার একদিনেই কমপ্লিট করেছো? একদিনে মানে তাও কতক্ষণ লাগে মোটামুটি এই ধরনের আঁকাগুলো আঁকতে? 2 ঘন্টা মতো। 2 ঘন্টা। আচ্ছা, এটা তো অবশ্য নির্ভর করবে কে কতটা সাবলীল সেটার উপর। আচ্ছা, এটা তুমি তো পেন্সিল দিয়ে ড্র করেছো, পুরো পেন্সিল স্কেচ। আমাদের সকলের খুবই প্রিয় সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের একটি সুন্দর পোর্ট্রেট আমরা দেখে নিলাম। আচ্ছা, এরপর তুমি কি দেখাবে আমাদের? রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ, রবীন্দ্রনাথ ঠাকুর। আসলে রবীন্দ্রনাথ তো সবকিছুর সঙ্গেই জড়িয়ে আছে বাঙালির, সেটা গান হোক, কবিতা হোক, আঁকা হোক, গল্প হোক, সবকিছু। এবং আঁকার ক্ষেত্রেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তুলতেই হয়।
বেশ সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পোর্ট্রেট, এটাও পেন্সিল স্কেচ দিয়ে করেছে, খুব সুন্দর। আচ্ছা এরপর কি দেখাবে, দেখাও। নেক্সট আছে ওয়াটার কালার। এই আঁকাটা সম্পর্কে একটু বলো আমাদের দর্শকদের, তোমার কতদিন লাগলো, মানে তুমি এই ধরনের আঁকাটা যে এঁকেছো সেটা তুমি মানে কোনো জায়গায় দেখেছো কিনা বা তোমার নিজের মন থেকে এঁকেছো কিনা সেটা একটু বলো আমাদের দর্শকদের। এটা দেখেই আঁকা, এটা আমার মোটামুটি 2 দিন মতন লেগেছে। মতো লেগেছে। আর এটা একটা দৃশ্য বলতে গেলে, একটা মানুষ একটা দৃশ্য দেখছে এরকম একটা জানলার বাইরে দিয়ে। আঁকাটা আরেকবার একটু দেখাও, একটু দর্শকরা দেখে নিক। খুব সুন্দর, মানে এত কালারফুল একটা পেন্টিং, এত সুন্দর কালারফুল পেন্টিং দেখে কিন্তু সত্যি সকালটা বেশ রঙিন হয়ে উঠছে। আর আশা করছি দর্শকদেরও খুব ভালো লাগছে এত সুন্দর সুন্দর যে আঁকাগুলো আমরা একের পর এক তুলে ধরছি আপনাদের সামনে। আচ্ছা এরপরের আঁকাটা দেখাও। একটা ওয়াটার কালারেরই ওয়াটার কালার, ঘোড়ার দৃশ্য। ঘোড়ার দৃশ্য বেশ সুন্দর, মানে চোখটা কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে আর কি ঘোড়ার, বেশ সুন্দর বেশ সুন্দর। আচ্ছা এরপর কি দেখাবে? এরপর একটা ফুলের ওপর কাজ আছে। আচ্ছা তুমিও তাহলে কুলো পেন্টিং নিয়ে এসেছো। আমরা এর আগেও দেখে নিলাম একটা কুলো পেন্টিং, এবং এখনো দেখুন কুলো পেন্টিংটা কিন্তু সবার থেকে আলাদা, মানে একটা কুলোর ওপর যে এত সুন্দর করে রং করে, মানে এত সুন্দর করে এঁকেছে, এটা প্রজাপতি, এবং প্রজাপতি মানেই তো বিভিন্ন রঙের বাহার, আমরা সেটা জানি, কি সুন্দর লাগছে, এবং তার উপর যে স্বস্তিক যে চিহ্নটা দিয়েছে বেশ সুন্দর। আচ্ছা এইটা করতে কতদিন লেগেছে? এটাও 2 দিনই লেগেছে। 2 দিন লেগেছে, মানে এটা তো অ্যাক্রিলিক দিয়ে করা হয়েছে, তারপর আবার শোকাবে, তারপর আবার করা হবে, বেশ সুন্দর বেশ সুন্দর। আচ্ছা এরপর আর কি দেখাবে? আর আরেকটাই করেছে, এটা হচ্ছে বাহ, গণেশের একটা সুন্দর মূর্তি, এবং গণেশ এর সামনে রয়েছে শিবলিঙ্গ, বেশ খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা এরপর আমরা আমাদের শিক্ষক মহাশয়ের কাছে কিছু কথা জেনে নেব। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা আপনি কতদিন ধরে আঁকা শেখাচ্ছেন? আমি প্রায় 2012 সাল থেকে প্রায় 12 বছর ধরে 12 বছর, 2012 সাল থেকে শুরু করেছেন এবং এখন 2024, 12 বছর, মানে দীর্ঘ সময় কেটে গেছে উনি আঁকা শেখাচ্ছেন। আচ্ছা আপনি তো তাহলে নিশ্চয়ই ছোটবেলা থেকে নিজেও আঁকা শিখেছেন? হ্যাঁ, আমি খুব ছোট থেকেই প্রায় ক্লাস 2-3 তে পড়ি, তখন থেকে আমি আঁকার সাথে যুক্ত। 2-3? হ্যাঁ, আর যখন মাধ্যমিক দেওয়ার আগে আমার আঁকার সমস্ত 7th ইয়ার কমপ্লিট হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মানে আঁকা যে শেখাচ্ছেন, মানে এটা আপনার কখন মনে হয়েছে যে আপনি আঁকা শেখাবেন বা আঁকা নিয়ে আপনার একটা নতুন জার্নি শুরু করবেন? সেরকম ভাবে তারপর তো পড়াশোনা শুরু করি, পড়াশোনার শেষ হতে না হতে আঁকার প্রতি বরাবরই একটা টান ছিল, যে আঁকবো। আঁকা শেষ হয়ে যাওয়ার পরও আমি আঁকা করতাম, বা স্কুলে অন্যের প্রজেক্ট করে দিতাম, ভালো লাগতো, ক্লাস ফাঁকি দিয়ে অন্যের প্রজেক্ট এঁকে দিতাম। তো সেখান থেকেই একজন অফার করে যে এরকম দেখ, এরকম আমাকে পাড়ারই একজন বলে যে এরকম আমার মেয়েদের আঁকাবি। তো আমি বললাম যে আমি তো টিউশনই করি না। তো বললো হ্যাঁ দেখ না একটু, তুই তো ভালো আঁকিস। তো সেইখান থেকেই শুরু হয়, 1-2 থেকে আরম্ভ হয়, ক্রমাগতভাবে বাড়তে বাড়তে এই লাইনে আসা। আচ্ছা, মানে আপনি কি আঁকা নিয়ে পড়াশোনা করেছেন নাকি অন্য কোনো হ্যাঁ, আমি সাবজেক্ট আঁকা না পড়াশোনা করেছি, অন্য সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি, আমার জিওগ্রাফি নিয়ে পড়েছি। আচ্ছা, কিন্তু মানে জিওগ্রাফিতেও তো অনেক আঁকতে হয়। প্রচুর আঁকতে, আমি জিওগ্রাফির আঁকাই বেশিরভাগ করতাম। স্কুলেতে আমার বন্ধুরা দিয়ে দিত যে সমুদ্র তোকে ক্লাস করতে হবে না, আমরা ম্যানেজ করে নিচ্ছি, তুই আমাদের লাইব্রেরিতে বসে আমাদের আঁকাগুলো আঁকিয়ে নে, আমি ফুচকা খাইয়ে দেবো। আচ্ছা, আপনি কি মানে আঁকার প্রতি ছোট থেকে টান রয়েছে বলেই কি জিওগ্রাফি সাবজেক্টটা চুজ করেছেন, নাকি জিওগ্রাফি সাবজেক্টটা ভালো লাগতো তাই জন্য সিলেক্ট করেছিলাম? তারপর তো আঁকার একটা ব্যাপার ছিলই, প্রতিটা প্র্যাকটিক্যাল তো থাকতো ওখানে, তো সেই প্র্যাকটিক্যালে আঁকা দরকার হতো। তো বাড়ি থেকেও বললো তুই ওটা কর, ভালো প্র্যাকটিক্যালও নাম্বার তুলতে পারবি, সেই হিসাবেই। জিওগ্রাফিতে তো আমি দেখেছি মানে অনেক ম্যাপ পয়েন্টিং থাকে, অনেক প্রচুর। আচ্ছা, আপনার এখন বর্তমানে কতজন স্টুডেন্ট রয়েছেন? বর্তমানে প্রায় আমার 100, মানে 1-2 থেকে শুরু হয়েছে এবং 12 বছর পর 100 জন, প্রায় 100 জন স্টুডেন্ট, এবং আশা করব আপনার আরো যত বছর যাবে আপনার আঁকার স্টুডেন্ট আরো বাড়বে। থ্যাংক ইউ ম্যাম। এখন সময় হয়েছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, ফিরে আসবো খুব শীঘ্রই। সকালে জলসা, সকালে জলসা।
নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর একজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা এটা হচ্ছে আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, বাহ। এবং যার পরিচালনায় এই অনুষ্ঠান শামশের মল্লিক। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামশের মল্লিক পরিচালিত অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ একঘেয়েমি। বৈচিত্র্যই মানুষকে নবীকৃত করে। প্রতিদিন দেখতে থাকুন আমাদের চ্যানেল ভিশন নিবেদিত অনুষ্ঠান শামশের মল্লিক পরিচালিত সকালের জলসা। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আমরা দেখছিলাম এতক্ষণ ধরে আঁকা, অনেক ধরনের আঁকা, বিভিন্ন রকমের পেন্সিল স্কেচ বা সেটা অ্যাক্রিলিক দিয়ে হোক, ওয়াটার পেন্টিং হোক, কুলো পেন্টিং, এত ধরনের আঁকা কিন্তু আমরা দেখে নিলাম। কিন্তু এর পরেও আমাদের আরও দুজন শিল্পী বন্ধু রয়েছেন, তাদের বিভিন্ন আঁকা আমরা দেখে নেব। তাহলে চলুন শুরু করা যাক। তোমার আঁকাগুলো এক এক করে দেখাও। বাহ, আচ্ছা, এই যে কৃষ্ণের পেন্টিংটা তুমি কত সময় লেগেছে তোমার আঁকতে? প্রায় 2 দিন। প্রায় 2 দিন। এটা পুরো অ্যাক্রিলিক দিয়ে করা তো? হ্যাঁ। বেশ, খুব সুন্দর। আচ্ছা, কৃষ্ণ মানেই তো রঙিন সবকিছু, খুবই সুন্দর। এত রঙিন একটা পেন্টিং, মানে পরপর এত সুন্দর সুন্দর রঙিন রঙিন পেন্টিং দেখছি, সত্যি খুব সুন্দর লাগছে এবং দর্শক বন্ধুদেরও খুবই ভালো লাগবে, সেটা একদম শিওর আমি। আচ্ছা, এর পরেরটা দেখাও। শুভ নববর্ষ। বাঙালির কাছে শুভ নববর্ষ তো খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমরা সকলেই জানি। বাংলার নতুন বছর শুরু। আচ্ছা, এই আঁকাটা করতে কতদিন লেগেছে তোমার? এই আঁকাটা করতে আমার 1 দিন লেগেছে। 1 দিন লেগেছে। বেশ, মানে এই আঁকাটার মাধ্যমে তুমি কি বোঝাতে চাইছো একটুখানি বলো দর্শকদের। এই আঁকাটার মাধ্যমে শুভ নববর্ষের দিন সব লোক একত্রে, সব লোক দোকানে গেছে হালখাতা করতে, তাই তো? গণেশ ঠাকুরের পুজো হচ্ছে। খুব সুন্দর, ঠিক আছে। আচ্ছা, এরপরে আঁকাটা দেখাও। একটি গাছ একটি প্রাণ। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন বর্তমানে পরিবেশের যে অবস্থা, এত গরম, তখন একটি গাছ একটি প্রাণ সত্যি মানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এবং এই যে সুন্দর করে এঁকেছে ও, যে গাছ লাগাচ্ছে কিছু স্টুডেন্টরা এবং পিছনে একটা এরকম লেখা রয়েছে একটি গাছ একটি প্রাণ। এবং আমাদের সকলকেই মাথায় রাখতে হবে যে গাছের গুরুত্ব কিন্তু মানুষদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। খুব সুন্দর হয়েছে। এরপরে আঁকাটা দেখাও। বাহ, অসাধারণ অসাধারণ, খুব সুন্দর। আচ্ছা, এই যে তুমি বুদ্ধদেবের যে একটা পোর্ট্রেট ড্র করেছো, এটা তোমার কতদিন লাগলো করতে? আমার প্রায় 2 দিন লেগেছে। 2 দিন লেগেছে, 2 দিন লেগেছে। আচ্ছা, এটাও তো তোমার অ্যাক্রিলিক দিয়েই করা? খুবই সুন্দর, কালারফুল একটা পেইন্টিং, খুব সুন্দর লাগছে। এরপরের আঁকাটা দেখাও। বাহ, একটা সুন্দর সিনারি, গ্রামের একটা দৃশ্য, কুড়ে ঘর, গাছ, দূরে পাহাড়,
সূর্য, আকাশে পাখি উড়ছে এবং এই দৃশ্যটা কিন্তু আমাদের সকলেরই খুবই চেনা। এবং এখানে একটা বাচ্চা ছেলে মাছ ধরছে বসে, খুব সুন্দর, খুব রঙিন একটা দৃশ্য। এটা কতক্ষণ লেগেছে করতে? মানে 2 ঘন্টা, প্রায় 2 2 ঘন্টা ঘন্টা লেগেছে। খুব সুন্দর। আচ্ছা, এরপর আমাদেরকে কি দেখাবে তুমি? বৃষ্টির একটি দৃশ্য। আচ্ছা, এই আঁকাটা সম্পর্কে একটু বলো আমাদের দর্শকদের। এই আঁকাটায় একটি দিদি আর ভাই রাস্তায় বৃষ্টি পড়ছে, ওই জন্য ছাতা নিয়ে যাচ্ছে, দুজনে মিলে ছাতা নিয়ে, একটা ছাতা নিয়ে যাচ্ছে। এই যে ছবিটা, এটা কিন্তু একটা দৃশ্যের কথা আমাকে মনে করিয়ে দিচ্ছে, অপু এবং দুর্গার কথা। পথের পাঁচালীর অপু এবং দুর্গা আমরা সকলেই জানি। এই দৃশ্যটা কিন্তু ঠিক ওরকমই লাগছে, যে যেন দুর্গার কে জড়িয়ে রয়েছে অপু এবং মাথায় ছাতা দেওয়া রয়েছে, বৃষ্টি পড়ছে, একটা গ্রামের দৃশ্য। এটাও অ্যাক্রিলিক পেন্টিং, খুব সুন্দর। আচ্ছা, এরপর তুমি কি দেখাবে আমাদের? এটাই আমার শেষ আঁকা। আচ্ছা, এটাই তোমার শেষ আঁকা, ঠিক আছে। বেশ, খুব সুন্দর আমরা আঁকাগুলো দেখে নিলাম। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কন শিল্পী বন্ধুর কাছে। আচ্ছা, তুমি একে একে তোমার আঁকাগুলো দেখাও। বাহ, ময়ূর, এটা ওয়াটার কালারে করা, তাই তো? এটা ওয়াটার কালারে করা, খুব সুন্দর। ময়ূর মানেই তো রঙিন, অসাধারণ। আচ্ছা, এই আঁকাটা করতে কতক্ষণ লেগেছে? এটা করতে আমার প্রায় 2 দিন লেগেছে। 2 দিন। এরপরের আঁকাটা দেখাও। এটাও ওয়াটার কালার, তাই তো? এই আঁকাটা সম্পর্কে একটু বলো আমাদের দর্শকদের। এটা একটা গ্রাম্য দৃশ্য। এটা হচ্ছে যে এখানে একটা কুয়া আছে, সেখান থেকে যেমন গ্রামের মানুষেরা জল তোলে সেরকম জল তুলছে, আর এখানে তাল গাছ আছে, এগুলো। এটাও একটা খুব পরিচিত একটা দৃশ্য, গ্রামের একটা দৃশ্য, খুব সুন্দর, কালারফুল একদম। আচ্ছা, এরপরে আঁকাটা দেখাও। বাহ, বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়ে, খুব সুন্দর। হচ্ছে কলসি নিয়ে জল, মানে বাড়ির জন্য সেই জল, কলসি নিয়ে জল তুলতে এসেছে পুকুরে, এবং পাশে পদ্ম ফুল ফুটে রয়েছে, দূরে কুড়ে ঘর, এবং তার পাশে একটা নৌকা। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তোমার এই আঁকাটাও তো তাহলে ওয়াটার কালার দিয়েই করেছো তুমি, অসাধারণ। আচ্ছা, এরপরের আঁকাটা দেখাও। এরপরে আঁকাটা একটা শরৎকালের আঁকা। শরৎকালের আঁকা, শরৎকাল আসছে, এই শরৎকাল মানে দুর্গাপুজো, এবং ওখানে কাশফুলও ফুটে রয়েছে, দেখা যাচ্ছে। বাহ, এই আঁকাটা সম্পর্কে একটু বলো আমাদের দর্শকদের। এই আঁকাটা হচ্ছে যে একটা মা আর একটা মেয়ে মিলে, মানে এখানে যে দুর্গা ঠাকুরের এই সময় যে পুজো হচ্ছে, সেই পুজো দিতে যাচ্ছে। আচ্ছা, দুর্গা পুজো দিতেই যাচ্ছে তারা। বেশ সুন্দর, নতুন জামা কাপড় পরে, খুব সুন্দর, এটাও খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরের আঁকাটা দেখাও। এরপরের একটা কোনো এক পাহাড়ি এলাকার দৃশ্য। এখানে তার সামনে একটা পাহাড় থেকে একটা নদী প্রবাহিত হয়ে যাচ্ছে, আর দূরে পাহাড়, সূর্য অস্ত যাচ্ছে এবং নদী প্রবাহিত হচ্ছে, তার উপর একটা ব্রিজ এবং 3টে কুড়ে ঘর, গাছ। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর একটা গ্রামের দৃশ্য ফুটে উঠেছে, এবং এটাও তুমি ওয়াটার কালার দিয়েই করেছো। তোমার সবকটা আঁকাই বেশ আমরা দেখে নিলাম ওয়াটার কালারে, খুব সুন্দর, খুব রঙিন দৃশ্য। আচ্ছা, তুমি কতদিন ধরে আঁকা শিখছো? আমি আঁকা শিখছি প্রায় 5 বছর। 5 বছর, বেশ। আচ্ছা, আমরা এতগুলো আঁকা তো দেখে নিলাম 4 জন শিল্পী বন্ধুর, সুন্দর সুন্দর সব আঁকা, রঙিন রঙিন। কেউ ওয়াটার কালার দিয়ে করেছে, কেউ পেন্সিল স্কেচ করেছে, কেউ অ্যাক্রিলিক দিয়ে করেছে, আবার আমরা কুলো পেন্টিংও দেখেছি। সবকটাই বেশ সুন্দর, এবং আজকের সকালটা এত রঙিন সব ছবি দেখে সত্যি দিনটা মনে হচ্ছে খুব ভালো যাবে আজকে, এবং রঙিন হয়ে উঠেছে। দর্শক বন্ধুদেরও অনেক অনেক ভালো লাগবে। আচ্ছা, এবার আমরা আবার একটু শিক্ষক মহাশয়ের সঙ্গে একটু কথা বলে নেব। আচ্ছা, আপনি আঁকা শুরু করেছেন বললেন 2012 সাল থেকে, এখন আপনার 12 বছর হয়ে গেছে। 12 বছর। আচ্ছা, আপনার প্রশিক্ষণ কেন্দ্রের নাম কি? আমার প্রশিক্ষণ কেন্দ্রের নাম রামধনু আর্টস অ্যান্ড ক্রাফট সেন্টার। রামধনু আর্টস অ্যান্ড ক্রাফট, মানে নামের মধ্যেও আর কি 7টা রং মিশে আছে। আচ্ছা, আপনি তো 12 বছর আগে শুরু করেছেন। আচ্ছা, আপনার মানে আগামী কালের জন্য কি পরিকল্পনা রয়েছে আপনার প্রশিক্ষণ কেন্দ্রকে কেন্দ্র করে, একটুখানি দর্শকদের বলুন। আগামী দিনের ইচ্ছে বলতে আমার এই যে স্কুলটা রয়েছে রামধনু আর্টস অ্যান্ড ক্রাফট সেন্টার, এটা আগে তো খুবই ছোট একটা অধ্যায় ছিল, সেখান থেকে তো অনেক কষ্ট করেই এই জায়গাটায় আসতে হয়েছে। আমি চাই যে রামধনু আর্টস অ্যান্ড ক্রাফট সেন্টারটা যেন অনেক বড় করে হয়, সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সাধারণ যারা মানুষরা আছে তাদের
তারা তো এখন আঁকা তো প্রায় বাধ্যতামূলক বলতে গেলেই হয়। সেখানে তারা তাদের বাচ্চাদেরকে যাদের এখানে আঁকা শিখতে পাঠায় এবং এখানে প্রপারভাবে সেইভাবেই শেখানো হয় যেভাবে বাচ্চারা নিতে পারবে। আচ্ছা, আপনি অনলাইন না অফলাইন? না, আমি অফলাইনই ক্লাস করাই। আচ্ছা, অনলাইনে কি শেখানোর ইচ্ছা আছে? অনলাইনে শেখানোর তো ইচ্ছা আছে, ভবিষ্যতে পরিকল্পনা আছে অনলাইন ক্লাস করানো, তবে আপাতত আমি অফলাইনেই ক্লাস করাচ্ছি। আপনার যে রামধনু আর্টস অ্যান্ড ক্রাফটস যে সেন্টার, সেটা আপনি 12 বছর হয়ে গেছে। আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় বা আপনার এই প্রশিক্ষণ কেন্দ্রে কেউ যদি আঁকা শিখতে চায়, তাহলে কিভাবে যোগাযোগ করবে একটু বলে দিন দর্শক বন্ধুদের। যোগাযোগ করতে পারে, আমার মোবাইল নাম্বার আমি বলে দিচ্ছি। একটা নাম্বার 8158070915, 8158070915। আর একটা নাম্বার বলে দিচ্ছি, আমি দুটো নাম্বার দিয়ে দিচ্ছি, 9064282392। আচ্ছা, আপনারা যারা তাহলে চাইছেন যে আঁকা শিখবেন, তারা নাম্বারটা নোট করে নেবেন। হ্যাঁ, নাম্বারটা নোট করুন। সেকেন্ড নাম্বারটা আমি আরেকবার বলছি, 906492। আচ্ছা, আপনি আপনার ঠিকানাটা বলে দিন একবার। আপনি শেখান কোথায়? আমার ঠিকানা হুগলির হরিপাল আর তারকেশ্বর মিডিলেই বলতে গেলে আমাদের তালদাহ গ্রাম, ওখান থেকে করাই। তো আমি হরিপালেও ক্লাস করাই, তারকেশ্বরের দিকেও ক্লাস করাতে যাই পার্সোনাল যেগুলো। তাছাড়া আমার বাড়ির কাছে আমার স্কুলটা আছে, রামধনু আর্টস অ্যান্ড ক্রাফট সেন্টার, সেখানেও যদি আসতে চায় কেউ সেখানে আসতে পারে। আজকের তো আমরা এতগুলো আঁকা দেখে নিলাম এবং এখন আমরা আমাদের শিল্পী বন্ধুদেরকে জিজ্ঞেস করে নেব তাদের কেমন লাগছে এখানে এসে। তোমার কেমন লাগছে আজকে? খুবই ভালো লাগছে এখানে এসে। আর তোমার যে আঁকাগুলো দেখাতে পারলে, সেগুলো দর্শক, এত হাজার হাজার দর্শকদের সামনে তুলে ধরে তোমার খুব ভালো লাগছে, তাই তো? তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে এখানে এসে। আচ্ছা, আপনার কেমন লাগছে দাদা? খুবই ভালো লাগছে। এরা তো ফার্স্ট টাইম টিভি শোতে এলো, এদের মধ্যেও একটা বিশ্বাস জাগবে যে এরকমভাবে আমরা কালারফুল আঁকা দেখিয়েছি এবং এরা প্রত্যেকেই ভালো স্টুডেন্ট, ভালোভাবে আঁকা করে এরা। সেটা তো আমরা আঁকাগুলো দেখে বুঝতেই পারলাম। খুবই ভালো লাগলো, এখানকার পরিবেশ খুবই ভালো। আর আঁকা বিষয় আমি দু এক কথা বলতে চাই, যেটা হচ্ছে আঁকা যে শিখতে হবে তার জন্য শেখা, সেরকম ব্যাপারটা নয়। এখনকার স্কুলেতে, প্রত্যেকটা প্রাইভেট স্কুলে আঁকা একদম বাঞ্ছনীয়। তো আঁকা শিখলে শুধু তো তার জন্যই যে স্কুলে পারবে তার জন্য না, আঁকা একটা বাচ্চাদের মানসিক একটা বিকাশ ঘটায়, বাচ্চাদের মনে একটা কালার সম্পর্কে একটা ধারণা সৃষ্টি হয়। তারপর তাদের হাতের লেখার উপর তো অনেকটাই ডিপেন্ড করে। এবং আঁকা কিন্তু আমাদের পড়াশোনার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবেই জড়িত, খুবই জরুরি। প্রত্যেকটা এতেই তো এখন আঁকা রয়েছে। আর ওদের হাতের লেখার বিষয়টা, অনেক মা বাবা বলে যে আমার বাচ্চার হাতের লেখা ভালো নয়, তো আঁকা শেখার পর অনেকেই বলে হ্যাঁ অনেকটা ধৈর্য বেড়েছে আঁকা শিখতে। মানে আঁকার সঙ্গে হাতের লেখারও তাহলে যোগাযোগ রয়েছে, খুবই লিংক আছে। তো আমি একটা কথাই বলবো, প্রতি বাচ্চাদেরই যাতে পড়াশোনার পাশাপাশি তারা আঁকাটা অবশ্যই রাখে, অন্তত অ্যাটলিস্ট 4-5 বছর নিজেদের হাতটাকে সেট করার জন্য যেন তারা অবশ্যই আঁকাটা কোনো টিচারের কাছে অবশ্যই শেখে। আচ্ছা, তোমার কেমন লাগছে একটু বলো। আমার খুবই ভালো লাগছে এখানে এসে। তোমার কেমন লাগছে? আমারও খুবই ভালো লাগছে। আমাদের আজকে সমস্ত অঙ্কন শিল্পী বন্ধুদের হাতে আজকে আমরা মেমেন্টো, সার্টিফিকেট, মেডেল সমস্ত কিছু তুলে দিলাম এবং এত সুন্দর সুন্দর আঁকা দেখে যেমন আমার ভালো লেগেছে এবং আমি বিশ্বাস রাখছি দর্শক বন্ধুদেরও অনেক অনেক ভালো লাগবে। আবার আমাদের দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে। ততক্ষণ সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সকালের জলসা। নমস্কার।